আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালিউর রহমান, আমার সঙ্গে আছেন আমার বড় ভাই সাফিউর রহমান। আজকে আমরা যাচ্ছি উম্মুরপুর জামিয়াতুল হুদা আল ইসলামিয়া একটি মাদ্রাসায়। সেখানে আমাদের একটি ক্যারিয়ার গাইডেন্স সেশন আছে। সেখানে লেকচারার হিসেবে থাকছেন আমাদের সাফিউর রহমান ভাই, ওয়ালিউর রহমান, এবং আমরা এখন রাস্তায়। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, আপনারা পুরো ভিডিওটি পাবেন এবং ইনশাআল্লাহ অনেকটাই উপকৃত হবেন এখান থেকে। হ্যাঁ ইনশাআল্লাহ। মাদ্রাসা স্টুডেন্ট, আচ্ছা মাদ্রাসায় আমাদের যাওয়ার কেন প্রয়োজন, এবং এরপরে আমরা অন্যান্য সমস্ত মাদ্রাসায় যাওয়ার প্ল্যান করেছি ইনশাআল্লাহ। পরপর সেই মাদ্রাসাগুলো ভিজিট করব। মেইনলি কেরিয়ার গাইডেন্স সেশন করতে আমরা যাচ্ছি। মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে কেরিয়ার কনসিয়াসনেসের অভাব। তারা কেরিয়ার কনসিয়াস নয়, তারা জানে না যে একটা কেরিয়ার কিভাবে সঠিকভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে কি বলে আমি ভবিষ্যতে যে পড়াশোনা আমরা করছি সেই পড়াশোনার মাধ্যম দিয়ে একটি ভালো কেরিয়ার চয়েস আমরা চুজ করতে পারি। তাদের মধ্যে অ্যাবিলিটি, মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে অ্যাবিলিটি নেই এমন না, তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট অনেক বিষয়ে পারদর্শী, কিন্তু যেহেতু একটা প্রপার গাইডেন্স তাদের মধ্যে থাকে না, সেই কারণে কিছু ক্ষেত্রে তারা ল্যাগ করে। এবং একটা জিনিস, মাদ্রাসা এবং মসজিদই তাদের জন্য অপশন নয় যে মাদ্রাসাই থাকতে হবে। অনেক ক্ষেত্রে ভাবা হয় কি, যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাবে যে মাদ্রাসা পড়ার পরে যেন আমাদের স্থান শুধুমাত্র এই মসজিদ এবং এই মাদ্রাসা, এছাড়া আর কোন। এবং এই জন্য একটা বাংলা প্রবাদ আমরা খুবই শুনে আসি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একদম একদম। তো ওই যে দৌড়টাকে আমরা মানে ফার্দার করতে চাইছি। মসজিদ তো যেতেই হবে, কিন্তু মসজিদের পরেও যাতে তাদের দৌড় একটা সুনির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকে, সেই কারণে আমরা আমাদের এই প্রয়াস। ইনশাআল্লাহ আরো অন্যান্য মাদ্রাসায় যাব। আপনারা যদি মনে করেন তাহলে আমাদের সঙ্গে আরো বিস্তারিত যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছে পৌঁছে গেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওকে, নো প্রবলেম। আমরা যে সেশনটা এখন করব সেই সেশনটার নাম হচ্ছে কেরিয়ার গাইডেন্স ওয়ার্কশপ। বাংলাতে লেখা আছে, দেখো, কেরিয়ার গাইডেন্স, কি লেখা আছে? কর্মশালা। কেরিয়ার মানে কি? কেরিয়ার মানে হচ্ছে যে আমরা বড় হয়ে যে কাজগুলি করব সেই কাজগুলিকে কেরিয়ার বলা হয়। যেমন ধরো কেউ টিচার হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আলেম হতে চায়, কেউ দায়ী হতে চায়। তোমাদের জন্য পৃথিবী তাকিয়ে আছে যে এই যে শিশু, আজকে যারা শিশু, আগামী দিনে যারা ভবিষ্যৎ, তারা আগামী দিনে কী করবে, সে কারণে সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কিছু না কিছু একটা তো হবই, হয় মাস্টার হব, না হয় মৌলানা হব, না হয় রাজমিস্ত্রি হব, কিছু তো একটা হব। ইয়েস অর নো? কিছু একটা আমরা হব। এবারে চয়েস ইজ ইয়োর্স। ইদার ইউ ওয়ান্ট টু বি আ মেসন অর ইউ ওয়ান্ট টু বি আ স্কলার লাইক ডক্টর জাকির নায়েক। তোমাকে চুজ করতে হবে যে তুমি মেসনের মতো হতে চাও, রাজমিস্ত্রির মতো হতে চাও, নাকি ডক্টর জাকির নায়েকের মতো হতে চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মান ওয়ালা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, দেখো, আমাদের মধ্যে যদি ভাষার গভীরতা না থাকে, সেটা যে কোনো ভাষা হোক, সেটা হোক আরবি, সেটা হোক ইংলিশ, সেটা হোক আরও অন্য কোনো ভাষা, যদি সে ভাষার ডিপ, সে ভাষার গভীরতা যদি আমার মধ্যে না থাকে, তাহলে সেই ভাষাতে অ্যাকচুয়াল কী বলতে চাইছে আমি বলতে পারবো না। আল্লাহ শব্দের অর্থ কী? হাল আহাদুন ইয়াস্তাতি, কেউ বলতে পারবে? মা মানা আল্লাহ, আল্লাহ মানে কি? আল্লাহ আমরা সকলেই জানি যে আল্লাহ আল ইলাহ থেকে এসেছে। আল্লাহ ইয়া ইলাহু মানে আবাদা ইয়াবুদু, ইবাদত করা, ওয়ার্শিপ। আল্লাহ আলাহু থেকে আবাদা ইয়াবুদু, আল্লাহ আলাহু থেকে হয় আল ইলাহ, এটা মাসদার, মানে নির্দিষ্ট এক উপাস্য, যে যার ইবাদত আমরা করি এবং তিনি ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। তো আমি যখন বলবো যে আল্লাহ, তার অর্থ হচ্ছে নির্দিষ্ট এমন এক উপাস্য যিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কী করবেন? দিবেন। আল্লাহ কি বলছেন হাদিসে কুদসির মধ্যে? ইয়া ইবনু আদম লাউ বালাগা যুনুবাকা আনানাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান জমিন ভরপুর হয়ে যায়, সুম্মা আস্তাগফারতানি, এবং আমার কাছে চাও, লাগাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করব। নেই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা